আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিপিপি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ পালন করে স্থানীয়রা। রোববার বিকেলে ৮ নম্বর নড়াইল ইউনিয়নের মৌলভীবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়। মানববন্ধনে বক্তারা ইজিপিপি কর্মসূচির নামে হতদরিদ্রদের নাম দিয়ে ভুয়া তালিকা ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে অভিযুক্ত চেয়ারম্যানের বিচার দাবি করেন। রংপুরে করোনাকালীন সময়ে অসহায় দুস্থদের মাঝে সরকারের দেয়া ভিজিএফ এর চালের পরিবর্তে টাকা প্রদানের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার দুপুরে ইমাদপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলীকে অবাঞ্ছিত ঘোষণা ও সহযোগীদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ১৪ গ্রামের মিয়াবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে নাজমুল হাসান নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করল র্যাব ১১। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি এবং জব্দ করা হয় একটি মোটরসাইকেলও। গ্রেফতারকৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ১৪ গ্রাম সহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাব ১১ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব। রাজশাহী জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী রোববার গাছ থেকে নামানো হচ্ছে মৌসুমের প্রত্যাশিত রাজশাহীর আম। প্রথম দিন সব ধরনের গুটি আম সংগ্রহ করেন চাষিরা। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় নামবে গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ এবং হিমসাগর আম। ২৮ মে থেকে নামবে ল্যাংড়া ও আম্রপালি এবং ফজলি। আর সব শেষে ১০ জুলাই থেকে পাওয়া যাবে আশ্বিনা ও বাড়ি সহ ৪ প্রজাতির আম। এদিকে অপরিপক্ক আমের বাজারজাত ঠেকাতে গেল কয়েক বছর ধরেই রাজশাহীতে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয় রাজশাহী জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা সহ আটক করা হলো ৭ মাদক ব্যবসায়ীকে। গেল রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারি এলাকা থেকে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। বিভিন্ন জায়গায় একেবারে খুবই কষ্টসাধ্য অভিযান চালিয়েছে। লিচু বাগানের মতো দুর্গম জায়গায় তারা ছিল। তারপর তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিকট থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।